নমস্কার, ইটস মাঝে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সাথে রয়েছে আমার কলিগ সৌমাল্য। নমস্কার আপনাদের সবাইকে। আর আমরা আজকে চলে এসেছি নতুন ছবি সাইয়ারার রিভিউ করতে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আহান পান্ডে এবং অনিত পাড্ডা, দুজনেই এই সিনেমাটা দিয়ে ডেবিউ করলো। পাশাপাশি এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহিত সুরি। তো সৌমাল, আমাকে বল, তুই তো সিনেমাটা দেখেছিস, কি কি ভালো লেগেছে প্রথমে বল। প্রথম কথা বলতে হবে, এই সিনেমাটা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি আদ্যপান্ত একটা প্রেমের গল্প, একদম প্রেমের ছবি যেরকম হয় আর কি। সিনেমাটা খুব ভালো, স্ক্রিপ্ট রাইটিং অসাধারণ, টাইট একটা স্টোরি। এটা মেন যে কথাটা এই স্টোরির ক্ষেত্রে এই সিনেমাটার, সেটা হচ্ছে ছবির ক্যামেরা অপারেশন বা ক্যামেরা ফুটেজ নিয়েছে, এক কথা অনবদ্য। সেটা কিছুগুলো গানগুলো দেখেই বোঝা যাচ্ছে, গানে আমি অনেক ফুটেজ দেখেছি, এখান থেকে বুঝতে পারবো। এবং এডিটিং দারুণ এডিটিং, কনসেপ্টও খুব ভালো। আর সেকেন্ড হচ্ছে এই নতুন যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, মানে অনিত পাড্ডা এবং আহান পান্ডে দুর্ধর্ষ অভিনয় করেছে, অভিনয়ের কোনো কথাই হবে না। এই হচ্ছে একটা সিনেমা, এইটার মেন পজিটিভ দিক। कृष कपूर, आज के बाद ये नाम नहीं भूला। তো সমল, একটা কথা তুই আমাকে বল, ট্রেলারে আমরা গল্পটার ধাঁচ বুঝতে পেরেছি, তো সিনেমা হলে যখন তুই দেখছিস, মানে ট্রেলারে কি কিছু লুকিয়ে রাখা ছিল? গল্পটা একটুখানি তুই বল। হ্যাঁ, সেটা অনেকটাই লুকিয়ে রাখা ছিল। হ্যাঁ, প্রথমত এই ছবিটি একটি লাভ স্টোরি, প্রথমে আমি বলে দিয়েছি। পাশাপাশি ছবিতে দেখানো হয়েছে যে আহান পান্ডে সে একজন সিঙ্গার হতে চায়, ফেমাস সিঙ্গার হতে চায়। তো তার ওটাই স্বপ্ন। तुम्हारा सपना क्या है? सारी दुनिया का प्यार सब चिल्लाए मेरा नाम कृष, आई लव यू। এবং তার জীবনে একটি মেয়ে আসে, সে মেয়েটি অনিত পাড্ডা। আচ্ছা। সে তার জীবনে আসে, তার জীবনটা নতুন করে শুরু হয়, নতুন করে বাঁচার চেষ্টা করে। मीट वानी हमारा नया गाना यही लिखेगी। मैं वो लेट नाइट तक काम नहीं कर सकती। কিন্তু জীবনে একটা যে মোড় নেয়, তখন সে মেয়েটি সব কিছু ভুলে যাওয়ার একটা ঘটনা পড়ে। আচ্ছা, এর পরবর্তী কি হয় সেটা দেখতে হলে দর্শকের সিনেমা দেখতেই হবে। सैयारा मतलब तारों में एक तन्हा तारा, खुद जल के जो रोशन करते जग ये सारा। বিগত 4-5 বছরে প্রচুর প্রেমের সিনেমা এসছে। এই সিনেমাটা এমন কি হলো যে 2-3 দিনে প্রায় বোধহয় 80 crores আপ মানে ব্যবসা করেছে, প্লাস এরকম একটা সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে গেছে। মানে তোর কি মনে হয় যে কিসের জন্য এই জিনিসটা হয়ে গেল? প্রথম কথা, এই সিনেমাটার যারা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে, মার্কেটিং সিনেমা রিলিজ হওয়ার 2-3 মাস আগে থেকে এরা মোটামুটি ইউটিউব ভর্তি গান, রিলস এসব পোস্ট করা শুরু করেছে। পাশাপাশি এদের যারা সোশ্যাল মিডিয়ায় থাকে, এরাও খুব সুন্দরভাবে কাজটা করে গেছে। সিনেমাটা খারাপ বলবো না, বাট সিনেমাটা ডিসেন্ট আর কি। আর খারাপ কি কি লেগেছে? মানে কিছু জিনিস তো খারাপ লেগেছে। খারাপ যদি বলতে হয় তাহলে প্রথমেই কথা বলতে হয়, যারা ইমতিয়াজ আলী রকস্টার এবং মহেশ ভাটের আশিকিটো দেখেছেন, তাদের এই সিনেমাটা কিছুটা হলেও বড় হতে বাধ্য করবে। কারণ গল্পটা যে ধরনের গল্প, সে ধরনের গল্প কিন্তু আমরা এর আগে রকস্টার দেখে এসেছি কিংবা আশিকিটোতে দেখে এসেছি, সেরকম আমার লেগেছে। কিন্তু খারাপ বলবো না, একটু ডাউন হতে হবে। अपने प्यार के लेना, खुद को खत्म मत कर लेना। তুই কথা বল, এই ছবির যে গানও তো ভীষণ ভালো। এই ছবির যে গানটাও তো ভীষণ ভালো হয়েছে, সেটা নিয়ে কি বলবি? গানগুলো এক কথা অসাধারণ। আমরা এর আগে সাইয়ারা যে টাইটেল ট্র্যাকটা, ওটা রীতিমতো ভাইরাল হচ্ছে, দারুণ গান। सैयारा तू तो बदला नहीं है। এছাড়া হামসফর গানটা আমার নিজের খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। অরিজিৎ সিং এর কণ্ঠে একটা গান আছে, সেগুলো বেশ ভালো। গান কিন্তু ভালোই, গান নিয়ে আমার কোনো ডাউট নেই, গান একদম খুব ভালো হয়েছে। গান ভালো বললি, অ্যাক্টিং ভালো বললি, কনসেপ্টটা অনেক সিমিলার বললি, তো সব কিছু মিলিয়ে 10-এর মধ্যে কত দিতে চাস? সব কিছু মিলিয়ে আমি ছবিকে 10-এর মধ্যে 6 দেবো। 6। সৌমাল্য 10-এর মধ্যে 6 দিয়েছে। আপনারাও জানান এই নতুন ছবি আপনাদের কেমন লাগলো। তাহলে আর বেশি দেরি করবেন না, এখনই সিনেমা হলে গিয়ে দেখে নিয়ে এই নতুন ছবি সাইয়ারা, দেখে জানান কেমন লাগলো। सैयारा तू तो बदला नहीं है। বিনোদনে এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরবো। তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাঝে বাংলা। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন,
দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে